কি নিয়ম বা কোনো ধরনের পানিশমেন্ট বা দলে নেওয়া হবে কিনা বা নতুন যদি কেউ আসতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কি নিয়ম? ধন্যবাদ। আমাদের 5ই আগস্টের পরপরই কেন্দ্র থেকে বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে একটি নোটিশ জারি করা হয় যে বর্তমানে আমাদের দলের যে কোনো পর্যায়ে কোনো সদস্য নিয়োজিত করা হবে না। এই নির্দেশনটা আসে মূলত যে অনুপ্রবেশকারী হাইব্রিড কেউ যেন দলে এখন জায়গা না পায় সেজন্য। পরবর্তী সময় হবে জাতীয় কমিশন হবে, বিভিন্ন পর্যায়ে দলের বিভিন্ন পর্যায়ে কাউন্সিল অনুষ্ঠিত হবে এবং তখনই আপনার সে সময় যাচাই বাছাই করে তো আপনাদের এখানে যারা নাকি দল করতে চায় তারা এই দলে অন্তর্ভুক্ত হবে। এবং বিএনপি একটা অনেক বড় দল, এখানে এই দেশের উন্নয়নের জন্য আপনার জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য আপনার আমরা এখানে মানুষ কাজ করতে চাই, দলে যোগদান করতে চাই, তখন দল সেভাবে ভেবে চিন্তে পদক্ষেপ নেবে। আগামী নির্বাচন আপনি জানেন যে এই 5ই আগস্টে যে ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবটার পরে এটা কিন্তু যুদ্ধ পরবর্তী একটা অবস্থা কিন্তু মানুষের বিরাজ করছে এবং সর্বক্ষেত্রেই যে অরাজকতা, যে লুট, সন্ত্রাস, গুম, হত্যা এই আওয়ামী স্বৈরাচারী এই সরকার করে গিয়েছে, সেগুলো থেকে কাটিয়ে উঠতে কিন্তু আমাদের কিছুটা সময় লাগবে। দেশনায়ক তারেক রহমান সর্বশেষ আমাদের যে সমাবেশ হয়েছে সেখানেও উনি কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারে যা যা সংস্কার করা প্রয়োজন সেটার সাথে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে। কাজেই আপনার এই সেজন্য আমার মনে হয় এই তত্ত্বাবধায়ক সরকারকে কিছুটা সময় দেওয়া উচিত এবং তত্ত্বাবধায়ক সরকারেরও উচিত হবে যে জনগণের ক্ষমতা জনগণকে ফিরে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রমগুলো করে আপনার সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন ব্যবস্থা করে সেখানে জনগণ যাকে ভোট দিবে, যে দলকে ভোট দিবে, সেই দল দেশ পরিচালনা করবে, জনগণের জন্য উন্নয়নের কাজ করবে। সেটা হলো যে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু বরাবরই আমরা আপনাদের কাছ থেকে শুনেছি যে আওয়ামী লীগ সরকারের প্রতি আপনাদের সেই বিশ্বাস বা আস্থা নেই, তারা নির্বাচন হতে দিবে না বা সেই ডিক্লারেশনটাও তারা দিবে না এবং গতানুগতিকভাবে আমরা সেই কিন্তু দেখেছি ওই ধরনের পদক্ষেপ। তো সেই ক্ষেত্রে বর্তমান সরকারের প্রতি আপনাদের আস্থা কতটুকু? ধন্যবাদ। দেখুন, ছাত্র জনতা বিপ্লবের পরে এই স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, মানুষের মনে কিন্তু এক বিশাল আশার সৃষ্টি হয়েছে এবং এদেশের জনগণ মনে করে যে বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছে এটা কিন্তু বিপ্লব পরবর্তী এবং এই বিপ্লবের পুরো স্পিরিটটা নিয়েই তারা এসেছে এবং তাদের প্রধান কাজ, আবারও যেটা বলেছি, প্রধান কাজ হবে দেশে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরে দেওয়া, জনগণ জবাবদিহিতামূলক সরকার আসা। আমরা আশাবাদী এই বর্তমান সরকার ছাত্র জনতা অভ্যুত্থানের মূল স্পিরিট যে গণতন্ত্র ফিরে আসবে দেশ, সেই লক্ষ্যে কাজ করে যাবে, আমরা আস্থাশীল এখন পর্যন্ত। আর সর্বশেষ আরেকটি ছোট প্রশ্ন করবো, সেটা হলো বিভিন্ন এলাকাগুলোতে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রিলেটেড বিভিন্ন মামলা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, এটা তো হওয়ার কথাই, কিন্তু তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের বেশ কিছু সদস্য, সেটা পদধারী না এমন মানুষ যারা হচ্ছে কি এলাকার লোকজনের নামে ঢালাওভাবে মামলা মোকদ্দমা করছে, অভিযোগ করছে, তো এটা কি আদৌ কোনো সুরাহা আছে? কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে আপনারা দেখেছেন একটা নির্দেশনা এসেছে যে সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করবার জন্য, অভিযোগ দায়ের করবার জন্য পুলিশ সেখানে থানায় এবং সেক্ষেত্রে আসামির সংখ্যা একটা সুনির্দিষ্ট অভিযোগের যেরকম যৌক্তিক থাকা দরকার সেটাকে লক্ষ্য রেখে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। আর একটা কথা খেয়াল রাখতে হবে, গত এই 16 বছর বিএনপি, জামাত বলেন, বিএনপি বলেন, আপামর জনগণ কেউ থানায় যেতে পারে নাই সুবিচারের জন্য একটা অভিযোগ নিয়ে। থানা, পুলিশ, বিচার ব্যবস্থা, আমলা তন্ত্র সবই কিন্তু আপনার একেবারে দলীয়করণ করা হয়েছিল। কাজেই এখন মানুষ এই 16 বছর ধরে কিন্তু তারা তাদের মৌলিক অধিকারটা ছিল না, এখন সে তার অভিযোগ, তার মৌলিক অধিকার ফিরে চাওয়ার জন্য সে তো অভিযোগ দায়ের করবেই। বহু ঘটনা ঘটে গেছে এই 16 বছরে, বহু মানুষ মরে গেছে, অনেকে ব্যবসা বাণিজ্য আপনার শেষ হয়ে গেছে, দস্যুরা ভূমি নিয়ে গেছে। কাজে এগুলোর অভিযোগগুলো তো আসলে খতিয়ে দেখতে হবে এবং প্রশাসকের যথাযথ ব্যবস্থা করতে হবে। অনেক নির্যাতিত ব্যক্তিরা এখন আসলে মানে তাদের যে অধিকার সেটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, তাহলে সেই ক্ষেত্রে এখন বলতে হয় সেটা হলো আমাদের নিউজ 24-এর যে ক্যামেরা
বাসার ওখানে তারই ভাগ্নিকে আপনার ছাত্র দলের ছেলেরা কুপিয়েছে। তো এটাকে আসলে কি অধিকার আদায় নাকি মানে অধিকার ছিনে নেওয়া জি, কোনটা? আপনার যদি নাকি ছাত্র দলের সহ আমাদের বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ কোনো রকমের আইন বহির্ভূত কাজে যদি জড়িত থাকে, এটি কিন্তু কেন্দ্রের নির্দেশ। প্রথমত আমরা জানলাম এবং আপনারা অভিযোগ জানাবেন আমাদের কেন্দ্রে, আমরা যে সাংগঠনিক ব্যবস্থা নিব, সেই সাথে আইনগত প্রতিকার পাওয়ার জন্য আপনাদের যা যা করণীয় আমরা অনুরোধ করবো আপনারা করেন। সেক্ষেত্রে দলের প্রতিনিধি হিসেবে আমরা যদি কোনো সহযোগিতা লাগে সেটা আমরা করবো বলে অঙ্গীকার করছি। সবাইকে আমরা বিচারে আনতে আমরা, সেটা দল মত নির্বিশেষে যেই হোক না কেন। এখন আমি নিজেই অভিযোগ দিব, জি, আপনার দেন। ছাত্র দলের দেন, ছাত্র দলের এবং শ্রমিক দলের তিনজন ব্যক্তি আমি আমাকে জানতে বলছিলাম নাম টাম দিতে বলছি। আমি আপনাকে আমি বলছি আপনি আমার কাছে ভাই তো এক্সপার্ট হয়ে গেছে অনেক সুন্দর উত্তর দিচ্ছে কিন্তু